হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এনএম জিএনএম 2025, এনএম জিএনএম ফর্ম কারেকশন 2025। তোমাদের এনএম জিএনএম ফর্ম ফিল আপ তোমরা কিন্তু অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ এখনও করেনি। তোমাদের হাতে গুনে আর মাত্র 3 দিন রয়েছে, অর্থাৎ আমি আজকের এই ভিডিওটা করছি তোমাদের 12 তারিখ এবং 15 তারিখ তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো তোমাদের যারা ফর্ম ফিল আপ করেনি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও, এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তোমাদের একটা মনে একটা মনের ভেতরে একটা চাপ সৃষ্টি হয়েছে যে ফর্ম ফিল আপ যে আমাদের ভুল হয়ে গেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ কারেকশন, অর্থাৎ ভুল হয়ে গেছে সেইটা কারেকশন করব কিভাবে, এই নিয়ে অনেকে মাথায় একটা চাপ সৃষ্টি হয়েছে এবং টেনশনের সৃষ্টি হচ্ছে। তো তোমাদের আজকে পুরো গাইড করব আজকের এই ভিডিওর মাধ্যমে যে তোমরা ফর্ম ফিল আপটা কারেকশন করতে পারবে কিভাবে এবং তোমরা কারেকশনটা কি কি করতে পারবে। এর মধ্যে যদি তোমরা যদি কোনো রকম কারেকশন ভুল করে থাকো তাহলে নতুনভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, আদার্স অন্য নম্বর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তোমাদের প্রত্যেকটা হিসাবে আমি গাইড করব। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দাও। এখানে তোমাদের এনএম জিএনএম জেমপাস ইউজি সমস্ত কিছুর কিন্তু গাইড করা হয়। ঠিক আছে, তো তোমাদের প্রথমে আমি দু তিনটা কথা বলে নিই যে তোমরা কি কি ভাবে ফর্ম ফিল আপটা ভুলটা সংশোধন করতে পারবে। দেখো তোমাদের ইনফরমেশন বুলেটিনে তোমাদের কিন্তু 2025 সালে যে ইনফরমেশন বুলেটিন পেশ করা হচ্ছে এনএম জিএনএম 2025-এ, সেখানে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই আগে, তারপরে আমরা তো কিন্তু ডিসকাস করব এবং কিভাবে রেজিস্টার সংশোধন করব সেটা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো ইনফরমেশন বুলেটিন তোমাদের ওপেন করে এনেছি আমি। তোমাদের 15 পেজে এখানে কিন্তু কারেকশনের ব্যাপারে ফুল ডিটেলস এখানে বলা রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে। এনএমজিএম 2025 এর ইনফরমেশন বুলেটিন কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কারেকশন ভুল সংশোধন। প্রথমে কি বলা হচ্ছে, এ নম্বর বলা হচ্ছে দেখো, ইট ইজ নট পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডেটা। তুমি প্রাইমারি রেজিস্ট্রেশন যেটা তুমি কিন্তু কারেক্ট করতে পারবে না, অর্থাৎ তোমার কি নাম, বাবার নাম, অর্থাৎ নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার নাম তুমি কারেকশন করতে পারবে না, বাবার নাম কারেকশন করতে পারবে না এবং মায়ের নাম কারেকশন করতে পারবে না। এবং ডোমিসাইল মানে হচ্ছে এখানে তোমাকে বাসস্থানের কথা বলা হয়েছে, তোমাকে বাসস্থান তুমি তোমার কারেক্ট করতে পারবে না এবং ডেট অফ বার্থ কিন্তু তুমি কারেক্ট করতে পারবে না। ঠিক আছে, তুমি ডেট অফ বার্থ কিন্তু কারেক্ট করতে পারবে না। এবার হচ্ছে কথা হচ্ছে তুমি 2 নম্বর কি বলা আছে দেখো, ইফ এনি ক্যান্ডিডেট if any candidate intends to correct any other information is in his her application, he/she can do so after login is during the given correction period। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাকে একটু মানেটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আমি যেগুলো কথা বলছি তুমি একটু ভালোভাবে বুঝো। কি কি বলা হচ্ছে, যদি কোনো প্রার্থী তার আবেদনপত্রে অন্য কোনো তথ্য সংশোধন করতে চায়, অর্থাৎ কি নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ডোমিসাইল, এই যে তোমাদের এই বাদে, এইগুলো বাদে তুমি যদি অন্য কোনো কারেকশন করতে চাও তাহলে তুমি কি করতে পারবে, তুমি প্রদত্ত অর্থাৎ তুমি লগ ইন করে তুমি কিন্তু কারেকশন করতে, অর্থাৎ ডাব্লিউবিজেই অর্থাৎ এনএমজিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু এটা লগ ইন করে কারেকশন করতে পারবে। আশা করছি এটা কমপ্লিট বুঝাতে পারলাম। তারপরে কি বলেছে দেখো, দ্য বোর্ড উইল নট এন্টারটেইন এনি রিকোয়েস্ট ফর এনি কারেকশন, অর্থাৎ তোমাকে এই বোর্ড কিন্তু সংশোধনের যে সময় রয়েছে এরপরে কিন্তু কোনো পরিস্থিতিতে বোর্ড কিন্তু কি বলছে, এনি আন্ডার এনি circumstance beyond the correction period, তোমাকে also the board will not make any correction on behalf of any candidate। অর্থাৎ কি বলছে, সংশোধনের যে সময়সীমা রয়েছে তারপরে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই বোর্ড কিন্তু সংশোধনে মানে অনুরোধ শুনবে না। অর্থাৎ তুমি যদি বোর্ডকে বলো যে তোমার সংশোধন যে পিরিয়ডটা রয়েছে সেই সংশোধন পিরিয়ডের পর তুমি যদি বোর্ডকে বলো যে আমার এটা ভুল হয়ে গেছে, আমাকে একটা সংশোধন করে দে, তাহলে কিন্তু বোর্ড কিন্তু কোনোভাবে এই সংশোধন পিরিয়ডের সময় কিন্তু তোমার এই কথাটা শুনবে না। ঠিক আছে, এবার কি বলছে, অন্যথায় যদি এছাড়া তুমি যদি বোর্ডকে কোনো প্রার্থীর পক্ষে যদি কোনো সংশোধন সেটা কিন্তু করবে না বোর্ড। ঠিক আছে, ধরো তুমি যে বোর্ডকে বলে যে আমার এটা একটু সংশোধন করে না প্লিজ, রিকোয়েস্ট করলে তুমি, তোমার রিকোয়েস্ট করলে, ইমেল করলে তুমি, সেটা কিন্তু বোর্ড কোনোভাবে মেনে নেবে না এবং সংশোধনও করবে না।
ঠিক আছে? এনি ক্যান্ডিডেট, তুমি যে কোনো ক্যান্ডিডেট হতে পারো। ঠিক আছে? তোমাদের সংশোধনের সীমা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ১৭ থেকে ১৮ তারিখ, অর্থাৎ ২ দিন সংশোধন চলবে। এই ২ দিনে তোমাকে কমপ্লিটলি সংশোধন করতে হবে। এরপরেও যদি সংশোধন যদি না করো তাহলে তোমাকে সেটা ভুল নিয়েই তোমাকে কিন্তু থাকতে হবে। আমি তোমাদের পুরো গাইড করে দিলাম। এবার হচ্ছে তোমরা সংশোধনটা করবে কিভাবে? এখন তো চলছে ফর্ম ফিল আপ। তাহলে আমরা সংশোধন করব কিভাবে? এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের একটা আমি ডেটা বের করেছি। সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা কমপ্লিটলি বুঝে যাবে তোমাদের কারেকশনটা তোমরা কিভাবে করবে। দেখে নাও একটু তোমাদের কারেকশন পিরিয়ডটা কিভাবে করতে হয়। তো ১ম এ তোমাকে NMGNM এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। NMGNM অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে বোর্ড লেখা রয়েছে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট বলেছে NMGNM, কিন্তু এখানে তোমাদের লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন কারেকশন ফর্ম 2025, অর্থাৎ এখানে তোমাদের কারেকশন রেট করতে বলবে। এখানে তোমরা ক্লিক করবে, তারপরে তোমাদের কিন্তু কারেকশনের পিরিয়ড যে রয়েছে সেটা কিন্তু তোমরা শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাকে লগইন করতে বলবে, অর্থাৎ তুমি এখানে যাবে, তুমি যাওয়ার পর তোমাকে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এই যেখানে অ্যাপ্লিকেশন নম্বর দেবে, অ্যাপ্লিকেশন নম্বর দেওয়ার পর পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি পিন দেবে। এই সিকিউরিটি পিন দিয়ে তোমরা কিন্তু লগইন করবে। লগইন করে তোমাকে লগইন যেটা হয়ে যায়, তারপরে তোমাদের কি করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যখন লগইন করা হয়ে যাবে, তোমাকে এখানে একটা এই যে এখানে ফিল কনট্যাক্ট ডিটেইলস যেখানে লেখা রয়েছে, এখানে তোমাদের একটা বলা হবে অফ অ্যাপ্লিকেশন কারেকশন ডিটেইলস। ঠিক আছে? অ্যাপ্লিকেশন কারেকশন ডিটেইলস, তোমরা কি কারেকশন করতে, এখানে তোমাদের কারেকশন যখনই তোমরা ক্লিক মারবে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে। দেখেন, এরকম একটা পেজ ওপেন হবে। তোমাদেরকে তোমাদের নাম, ডেট অফ বার্থ সবকিছু তোমাদেরকে এখানে দেখাবে। ঠিক আছে? এবার তুমি দেখাবে, তোমাকে বলবে যে তুমি কি কারেকশন করতে চাও। ঠিক আছে? এবার তোমার যখন কারেকশন, তোমাকে হয়তো তুমি নাম কারেকশন করবে, বা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করবে, এডিট করবে, বা সিলেক্ট কোর্সকে তুমি এডিট করবে, কোয়ালিফিকেশন ডিটেইলস এডিট করবে, বা এক্সাম সেন্টার এডিট করবে, বা কনট্যাক্ট ডিটেইলস এডিট করবে। তুমি এগুলো কিন্তু করতে পারবে। কিন্তু তোমার নাম, রেজিস্ট্রেশন ডিটেইলস মানে নাম, বাবার নাম, মায়ের এগুলা কিন্তু করতে পারবে না। ঠিক আছে? তোমাকে আমি যেহেতু ইনফরমেশন বুলেটিনে বলেছে, সেই হিসাবে তোমাকে আমি বলে দিলাম। এবার তুমি কি কারেকশন হয়তো করবে তোমার নাম। ঠিক আছে? তো কারেকশন করার জন্য তোমার কোথায় যেতে হবে? তোমাকে সর্বপ্রথমে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছ তুমি এখানে লেখা আছে দেখো ভিউ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম, ভিউ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতে পাচ্ছ এডিট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে এডিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর এভাবে তোমাদের কিন্তু কারেকশনের যে ফর্মটা রয়েছে, তোমাদের কিন্তু এখানে নাম দেখাবে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার। ঠিক আছে? তোমাদেরকে এভাবে দেখাবে তোমাদের। তারপর ন্যাশনালিটি, ডোমিসাইল, স্টেট, রিলিজিয়ান। ঠিক আছে? তোমাকে দেখাবে। এবার তুমি কি কারেকশন করতে চাও? তোমার রিলিজিয়ান তুমি কারেকশন করতে চাও কি, ডোমিসাইল স্টেট বা ন্যাশনালিটি, কি নাম, এখানে তোমাদের দেখাবে। ঠিক আছে? ডেট অফ বার্থ, কিন্তু এটা তোমাকে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট নাম, বাবা নাম, মায়ের এটা তোমাদের কিন্তু কারেকশন হবে না, ডেট অফ বার্থ কারেকশন হবে না। শুধু কারেকশন হবে জেন্ডার এখানে, এবং তোমার রিলিজিয়ন কারেকশন হবে। ঠিক আছে? এরপর তোমার হয়তো কি হয়েছে, কোর্স সিলেক্ট ক্যাটেগরি তুমি কারেকশন করতে, তাহলে ক্যাটেগরি চেঞ্জ করতে পারো। তুমি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি তুমি কারেকশন করতে পারবে। তুমি কি কারেকশন করতে পারবে? তোমার হয়তো কোনো সার্টিফিকেট, তুমি সাব সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, সিভিল ডিফেন্স সার্টিফিকেট, তারপর তোমাকে যদি ডিসএবিলিটি হয়ে থাকো, তুমি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেটা কারেকশন করতে পারবে। এবার তারপর তোমাকে কোড যদি তোমার কারেকশন করতে হয়, অর্থাৎ তুমি এএনএম, জিএনএম কারেকশন করতে চাও, বা জিএনএম অনলি এএনএম করতে চাও, বা অনলি জিএনএম করতে চাও, বা বোথ করতে চাও, তুমি এটা কারেকশন করতে পারবে। তারপর তুমি কি কারেকশন করতে পারবে? কোয়ালিফিকেশন ডিটেইলস, অর্থাৎ তুমি কোয়ালিফিকেশন ডিটেইলস তুমি কারেকশন করতে পারবে। তারপর তুমি কি কারেকশন করতে পারবে? তোমার ভোকেশনাল যে কোয়ালিফিকেশন ডিটেইলস আছে সেটা কারেকশন করতে পারবে। তারপর তোমাকে এক্সাম সেন্টার কারেকশন করতে দেবে। ঠিক আছে? এক্সাম সেন্টার কারেকশন করতে দেবে, এবং লাস্ট তোমাকে কনট্যাক্ট ডিটেইলস যেটা রয়েছে, অর্থাৎ তোমার যে অ্যাড্রেস, সেটা তোমাকে হয়তো এটা আমার সম্পূর্ণভাবে জানা নেই যে অ্যাড্রেসটা কারেকশন করতে দেয় কিনা। তো তুমি দেখে নেবে একটু যে অ্যাড্রেসটা কারেকশন করতে দিচ্ছে কিনা। কিন্তু তোমাকে এখানে দেওয়ারই কথা অ্যাড্রেসটাও কারেকশন করে দেওয়ার। ঠিক আছে? তারপর তোমাকে ফটো সিগনেচার কারেকশন করতে দেবে। ঠিক আছে? ফটো সিগনেচার কারেকশন করতে দেবে। তারপর তোমাকে কারেকশন যদি হয়ে যায়, তারপর তুমি প্রিভিউ এন্ড সাবমিট করে তোমার পুরো ফর্মটা তুমি একবার দেখে নেবে কমপ্লিটলি। এখানে পুরো ফর্মটা একবার দেখে নেওয়ার পর তুমি কি করবে? সাবমিট করে দেবে। ফাইনাল এন্ড সাবমিট করে দেবে। ঠিক আছে? তো তোমাকে এইভাবে তোমাকে কারেকশন করতে হবে। অর্থাৎ তোমাকে নাম, একটা কথায় নাম, তোমার নিজের নেম, ঠিক আছে? নেম, ফাদার্স নেম তোমাকে কারেকশন করতে দিবে না। মাদার্স নেম তোমাকে কারেকশন করতে দিবে না। ঠিক আছে? মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ
ঠিক আছে, ডেট অফ বার্থ তোমাদের কারেকশন করতে দেবে না, অ্যান্ড তোমার কি কারেকশন করতে দেবে না, অর্থাৎ ডোমিসাইল বললো যেহেতু বাসস্থান, তোমাকে সেটা কিন্তু কারেকশন করতে দেওয়া হচ্ছে না। বাদ বাকি সবই তোমার কারেকশন করতে দেওয়া হচ্ছে। এবার তোমাদের যদি কোনো রকম ভুল হয়, তোমাদেরকে কারেকশন করে নেবে। তোমাদের 17 তারিখ থেকে 18 তারিখ কারেকশন পিরিয়ড চলবে, তোমরা সম্পূর্ণভাবে কারেকশন করে নেবে। এরপরে যদি কারেকশন না করো, কোনোভাবে বোর্ড দায়বদ্ধ থাকবে না। তো আশা করছি কমপ্লিট তোমাদের বুঝাতে পেরেছি, কমপ্লিট গাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম প্রবলেম হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের রিপ্লাই এবং আমি দিয়ে দেবো। এবং তার সাথে একটা কথা বলে দিই, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি আগেই দিয়ে থাকি, তাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।